সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শুরু করব 13.2-এর পার্ট 3-র অঙ্কগুলো। পার্ট 3-তে আমরা করব 14 থেকে 17 পর্যন্ত এই 4টি অঙ্ক। তো এই অঙ্কগুলো আগের অঙ্কগুলো থেকে সামান্য একটু ভিন্ন, তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে। তো 14 নম্বর অঙ্কটা আমরা উঠিয়ে নেই প্রথমে। 14 নম্বর অঙ্কটা আমরা প্রথমে উঠিয়ে নিচ্ছি। এখানে আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 10টি পদ। যেহেতু আমার এখানে বলে দিছে যে প্রথম 10টি পদের সমষ্টি কত, তাই আমি এটা লিখে নিলাম। তো আমরা এখন এটাকে যেটা করতে পারি, এটাকে log 2 লিখলাম, পরেরটাকেও log 2 লিখলাম, পরেরটাকেও log 2 লিখলাম, 10টি পদ। আমরা এটাকে এভাবে রেখে দিলাম। এখন সব জায়গায় আমরা log 2 করেছি। আমরা যদি দেখি যে 4কে 2 স্কোয়ার করা যায় আর 8কে 2 কিউব লেখা যায়, তাহলে আমরা কি জানি যে লগের ক্ষেত্রে যদি বেজের উপরে পাওয়ার থাকে সেটাকে সামনে নিয়ে আসা যায়। তার মানে আমরা এটা করতে পারি log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 প্লাস ডট 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 10টি পদ। তো এইখানে আমরা যে কাজটা করতে পারি, এখন log 2টা আমরা সম্পূর্ণটা থেকে কমন নিয়ে নিতে পারি। আমরা যদি log 2টা কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, যেহেতু 10 পর্যন্ত আমাদের পদের সংখ্যা এখানে 10, তাই আমরা 10 পর্যন্ত থাকবে আর পাশে থাকবে হলো log 2। তো আমরা জানি n সংখ্যক ও স্বাভাবিক সংখ্যার সমষ্টির একটা সূত্র আছে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা হচ্ছে এরকম যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা আমরা এখানে এই সূত্রটা ব্যবহার করব। অতএব সমষ্টি, তো সমষ্টির ক্ষেত্রে আমরা যেটা দেখব, এটা যেহেতু একটা ধারা এবং পদ সংখ্যা 10, তাহলে এর সমষ্টি হবে এরকম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু log 2। যেহেতু ধারাটার মধ্যে log 2 এক্সট্রা রয়ে গেছে, তাই আমরা log 2 দিয়ে গুণ করে দিব। n এর মান যদি আমরা 10 বসিয়ে দিই, 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু log 2। দ্যাট মিনস আমরা যদি উপরের দিকে খেয়াল করি, 11 ইন্টু 10 মানে 110 বাই 2 log 2। তার মানে হচ্ছে এখানে 55 log 2। আমরা পেয়ে গেলাম ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, যেটা হচ্ছে 55 log 2। 14 পর এখন আমরা 15 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। এটাও লগের অঙ্ক। এখানেও আমাদের যথারীতি প্রশ্নটা উঠিয়ে নিতে হবে। 15 log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট ডট 12টি পদ। তো এইটা আমাদের দেওয়া আছে। তো আমরা যে কাজটা করব, যথারীতি log 2 প্লাস log 2 প্লাস log 2 প্লাস ডট ডট 12টি পদ। আমরা এখানে দেখতে পাচ্ছি সব জায়গায় আমরা log 2 লিখেছি। আমরা যদি দেখি, এই log 2 মানে তো log 2ই হবে, বাট 16কে যখন log 2 লিখব তখন 2 টু দি পাওয়ার 4 হবে, এবং 512কে যখন লিখব তখন এখানে 9 হবে। তো আমরা যে কাজটা করতে পারি, এখন আগের অঙ্কের মতো এখানে আমরা পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসতে পারি। এখানে যেহেতু কোনো পাওয়ার নেই, তাহলে log 2ই হচ্ছে, আর এখানে হচ্ছে 4 log 2, আর এখানে হচ্ছে 9 log 2 প্লাস 12টি পদ।
তো এইখানে লগ 2 কমন নিয়ে নিলে আমাদের প্রথমে হতে পারে 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে প্লাস ডট ডট 12টি পদ। লগ 2। তো এখন আমরা যেটা করতে পারি, ব্র্যাকেট দিয়ে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, যেহেতু 12টি পদ, 12তম পদ অবশ্যই 12 স্কোয়ার হবে, সেই জন্য আমরা মানটা বসিয়ে দিলাম। এখন আমাদের কাছে স্কোয়ার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আছে, সেটা দিয়ে আমরা এটাকে করব, ক্যালকুলেশন করব। সূত্রটা হলো এরকম, সমষ্টি ইকুয়াল টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সেটা আমরা এখানে ইউজ করব। সেটা হচ্ছে এরকম, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো আমরা এখন এই মানগুলো বসিয়ে দিব। এখানে আমাদের আরও আছে লগ 2। প্রশ্ন হলো, আমাদের সূত্র তো এটা ছিল, লগ 2 কেন হলো? যেহেতু আমরা সম্পূর্ণটার সমষ্টি নির্ণয় করব, যেহেতু সম্পূর্ণটার সমষ্টি নির্ণয় করব, সেই জন্য আমাদের এটা হয়েছে। এখন আমরা মান বসাবো, 12 ইন্টু 12 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 12 প্লাস 1 বাই 6। দ্যাট মিন্স এটা হচ্ছে এরকম, 12 13 25 বাই 6। আমরা যদি এই 6 দিয়ে এই 12কে কেটে দিই 2 হয়, টোটালটাকে যদি মাল্টিপ্লাই করে দেই তখন আমাদের রেজাল্ট আসতেছে 650। দ্যাট এখন আমরা 16 নম্বর অঙ্কটি করব। 16 নম্বর অঙ্কটির দিকে যদি লক্ষ্য করি, তাহলে এখানে কি আছে আমরা দেখতে পাবো যে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16। আমাদের প্রশ্নে কি করতে বলছে, n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? যথারীতি আমরা প্রথমে প্রথম পদ বের করে নিব। প্রথম পদ a ইকুয়াল টু সাধারণ অনুপাত, যেহেতু এটা গুণোত্তর দ্বারা, সাধারণ অনুপাত r ইকুয়াল 4/2, দ্যাট মিন্স 2। তো আমরা এখন সমষ্টির সূত্র জানি, সমষ্টি Sn ইকুয়াল টু a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, যেহেতু r ইজ গ্রেটার দেন 1, r এর মান যেহেতু 1 থেকে বড়, তাই আমরা এই সূত্রটা লিখতে পারছি। তো এইখানে আমরা মানগুলো বসিয়ে দিব। আর এই পাশে আমরা যেটা করতে পারি, 254 প্রশ্নে দেওয়া আছে, আমরা এটা কোথা থেকে পেলাম? প্রশ্ন থেকে পেলাম। এর মান হচ্ছে আমার 2, আর এর মান হচ্ছে 2 মাইনাস 1, আর এখানে হচ্ছে 2 মাইনাস 1। আমরা যদি খেয়াল করি, এই 2কে এই পাশে নিয়ে আসলে 254/2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এইখান থেকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 127 2 টু দি পাওয়ার n মাইনাস 1। মাইনাস 1 এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 128, বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7। বেসগুলোকে কেটে দিলে অতএব n ইকুয়াল 7। আমাদের বলছিল n এর মান কত, n এর মান আমাদের বের হয়ে গেল 7। আমরা এখন পার্ট 3 সর্বশেষ অঙ্ক 17 নম্বরটি করব। 17 নম্বরের অঙ্কের মধ্যে বলছে +2 -2 +2 -2 ধারাটির 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত? প্রথমে ধারাটা উঠিয়ে নিলাম, তারপর আমরা যথারীতি প্রথম পদ a ইকুয়াল টু সাধারণ অনুপাত
ইকুয়াল -2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -1। এটা হয় আমার -1। তো আমাদের এখানে বলছে 2n + 2, এটার মানে হচ্ছে এটা হলো পদ সংখ্যা। পদ সংখ্যা 2n + 2, অতএব সমষ্টি, যেহেতু আমাদের বের করতে বলছে সমষ্টি, তাই আমরা সমষ্টি সূত্রে চলে যাব। as 2n + 2 ইকুয়াল টু a ইন্টু 1 - r⁴ 2n + 2, আর নিচে হচ্ছে 1 - r, যেহেতু r এর মানটা হচ্ছে 1 থেকে ছোট, আমরা জানি -1 1 থেকে ছোট। তো আমরা এখন মানগুলো বসিয়ে দিব। এর মান হচ্ছে 2, আর আমার ব্র্যাকেটের ভিতরে যদি আমরা মানটা বসিয়ে দিই 1 মাইনাস, আবার আমরা যদি দেখি আর এর মান -1, পাওয়ার হচ্ছে 2n + 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, 1 -1। তো আমরা এইখানটায় এসে যেটা দেখতে পাচ্ছি সেটার নিচে হচ্ছে 2, উপরে 2, আর ব্র্যাকেটের ভিতরে হয় 1। এইখানে আমাদের একটু বুঝতে হবে, আমরা দেখব যে -1-এর উপরে পাওয়ার কত হবে। আমরা দেখতেছি 2n + 2, পাওয়ারের পরিমাণ হচ্ছে 2n + 2, অর্থাৎ n এর জায়গায় যদি আমি 1 বসাই, 2 + 2 4, n এর জায়গায় 2 বসালে 2 × 2 4 + 2 = 6, অর্থাৎ যে কোনো সংখ্যায় বসাই না কেন পাওয়ারটা জোড় আসতেছে। আর আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার যদি জোড় থাকে সেই সংখ্যার ফলাফল অলওয়েজ পজিটিভ আসে, সেটা ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকুক আর প্লাস থাকুক সেটার উপর নির্ভর করে না, তাই এটা পজিটিভ চলে আসবে, অর্থাৎ -1 হয়ে যাবে। এক্ষেত্রে যেটা হচ্ছে 2 × 0/2 = 0, তাহলে আমরা পেয়ে গেলাম সমষ্টিটি হচ্ছে 0।